না না না, এ গরম কিছুতেই মেনে নিতে পারছি না। সবার গানে শুনি তোরা বাতাস কর বাতাস কর, ওরে সখী, কিন্তু সখী কনে বাবু? এ গ্রাম অঞ্চলে তো সখী, আরে এগুলি কারা? এ ভালো তো সখী মনে হচ্ছে, কিন্তু সখী মনে হলো কি, সবগুলো তো ভাঙরি মাল। এ যাক, সমস্যা নেই, মাল ভাঙরি হলে কি হাতে পাংখা তো আছে, বাতাস তো করবে নি। এদেরকে যদি একটু আলু পোক দেওয়া যায় তাইলে তো বাতাস দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। এই তোমরা সবাই তো সুন্দরী, তুমি সুন্দরী, তুমি সুন্দরী, তুমিও সুন্দরী, ঠিক আছে সুন্দরীরা, তোমরা একটু বাতাস করো তো, আমি গান গাই। তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী, এই ডাইন পাশের সখী, এই পিছনের সখী, বাম পাশের সখী, যারা আছিস আরো জোরে বাতাস কর, জোরে বাতাস কর, আমার ঠান্ডা বানায় ফেলা, ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে। আই কি রে, আরে বাতাসের জোর, কি তাবিজ পড়ালো, একদম ঠান্ডা হয়ে যাচ্ছি মনে হইতেছে। এ বেশিক্ষণ থাকলে তো বরফ হয়ে যাবানি। এনে তো উঠি, তারপরে দাদি গেরে নিয়ে ভিডিও করতেছি, দাদির দাদারা যদি দেখে তাহলে আর কবর টবর খুঁজবেন না, আগের যে খুঁজা আছে ওর মধ্যে ভরেছে দিবেন, পলাই এনতে। এই গরম থেকে বাঁচার কিন্তু একটা পদ্ধতি আমি বাইর করে ফেলাইছি, পদ্ধতিটা কারো বলা যাবে না কারণ এটা টেডির আবিষ্কার। সেটি হলো, জিনিসটা আমি যখন দেখাবো তখন বুঝতে পার। কি এ জলিল, এ ভাই, এ মাথা টাক করার বুদ্ধি তো আমার, তো তুই আমার বিলান তুই চুরি করলি কেমনে? এটা কিন্তু ঠিক হয় নাই দাদা, এটা কিন্তু ঠিক হয় নাই। গরম থেকে বাঁচার এত সুন্দর একটা পদ্ধতি আবিষ্কার করে ফেলা দিলাম, শালা জলিল তুমি যেটা চুরি করে নিলে, এটা কোনো কথা হয়েছে তোমার? তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। তুমি চুল কাটার ধান্দাটা পাইলে কোনে? আমি তো কারোর সাথে শেয়ার করিনি, চুল কাটলি পরে মাথা ঠান্ডা থাকে। এই এটা এই এই মাথা টাকতায় কি হয়েছে? মাথা গরম অতি তো আর অসুবিধে নেই, কোন সময় লাথি হয়ে জায়গায় একটা মারে দেয়, আগে আগে এনতে সরে যায়। এই গরমের তে কি করে বাঁচবো সেই পদ্ধতি তো কি ওটা হুজুর না? এ হুজুর, এ দাঁড়ান, আমার যাতে ঠান্ডা লাগে সেরকম একটা দোয়া ভরে একটা ফু দিয়ে দেন না, আমার একটা তাবিজ দেন যাতে আমার কোনো গরম না লাগে। হুজুর শোনেন তো, এটা দেন, এটা তাবিজ দিলে কি হয়? যা হালার বলা টেডি, আমি বাসতেছি না গরমের জ্বালায় পাঞ্জাবি খুলে রাখি আসিছি, আর উনারে ঠান্ডা করার তাবিজ দেও। এই একখান বই দে তো, আমি শিওর আছি এই বইয়ের মধ্যে আছে কিভাবে শরীর এবং মন ঠান্ডা রাখতে হয়। কারণ ডাইন পাশে হুজুরে দেখেই বোঝা যাচ্ছে এই বই পড়লি পারে ঠান্ডা লাগা তো দূরের কথা, গরমে ঘামে সিমে একদম মাখা জাতি হবি। সর, বইতে তো কিছুই লেখা না, এই বই পড়ে লাভ আছে? ঠান্ডাই যদি না লাগলো বই পড়ে, বইয়ের মধ্যে যদি ঠান্ডা কিভাবে লাগতে হয় সেটা যদি না লেখা থাকলো, এমন বই পড়ে কোনো লাভ আছে? হ্যাঁ, ধর বই ধর, এমন বই পড়া লাভ আর দিয়ে দি। ওই যারাটা, এটার কি করা উচিত? এগুলো জানাজা ছাড়া মৃত্যু দেওয়া উচিত না এগুলোর। আমার পিলান, আমার বুদ্ধিতে টাক হলি মাথা মুখে সব ঠান্ডা থাকবি, সব বুদ্ধি মানুষ চুরি করে নিয়ে যদি এরকম না, বাংলাদেশে তো টেডি নামক কোনো বিজ্ঞানী থাকবে না, আমার তো এই দেশে বসবাস করা হবে না। আমি বুঝতে পারছি এটা বিরোধী দলের চক্রান্ত, আমার বুদ্ধিকে মানুষ চুরি করে নিয়ে যাবি।